মহান ধন্য ব্যক্তি আমাদের মনির ভাই, আমি সবসময় তাকে শ্রদ্ধা ভক্তি করি। তিনি কি করলেন, এই বিশ্বকাপ খেলাকে নিয়ে ফ্রান্সকে একটা তিরস্কার দিয়ে গেলেন। কিরকম তিরস্কার দিয়ে গেলেন? এখানে আলোচনা হচ্ছে আমরা এই কাপ, ফুটবল কাপ টুর্নামেন্টের খেলা নিয়ে বাংলাদেশের মানুষ অনেক আনন্দ উৎসব করে, ঠিক আছে, অনেক জায়গায় ভালো ভালো খাবার করে, এটাও ঠিক আছে। ইনি ঘোষণা দিলেন ফ্রান্সের পক্ষ হয়ে ফ্রান্স যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে, ওনার পক্ষ হতে একটা খাওয়ার আয়োজন করবেন। আমরা প্রশ্ন করলাম, ভাই ভালো কথা, কি খাওয়াবেন? উনি বললেন যে যদি ফ্রান্স ফাইনাল খেলতে পারে তাহলে আমার পক্ষ হতে 10 কেজি আটা আর 4টা কাঁঠাল আমি দেবো আপনারা খাওয়ার জন্য। আমি প্রশ্ন করলাম কিভাবে খাওয়াবেন? উনি বললেন 10 কেজি আটা পাতিলে রেখে, 4টা কাঁঠাল এগুলি পাতিলে রেখে, এই একটা কি করে যাও যাও যাও, বাংলা গায়া ভাষা যেটাকে বলে যাও, যাও পাক করে সবাইকে খাওয়ানো হবে। এবার আপনারা বলেন, উনি কি ফ্রান্সকে ভালোবেসে কথা বলেছে না ফ্রান্সকে তিরস্কার দেওয়ার কথা বলেছে? অপমান করছে। এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা করবেন। যদি আমি মনে করি উনি অরিজিনালি তিরস্কার দেওয়ার কথা বলেছে, তাই আমি আপনাদের কাছে বিচার ছেড়ে দিয়ে এখানে আমি আমার কথা শেষ করছি। এবার ওনাকে আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আসলে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। উনি আমাদের বাংলাদেশের প্রধান খাদ্যকে উনি এইভাবে অবহেলিত করা। আটা বর্তমানে সুশীল সমাজে ধনী গরিব যারা আছেন তারা সকাল বিকাল বেঁচে থাকার জন্য, শরীরকে কন্ট্রোল করার জন্য, ডায়েট করার জন্য এই আটা তারা খাচ্ছে, আটা দিয়ে রুটি বানায় খাচ্ছে। আর এই আটা আমি বাংলাদেশের যখন আমি পূর্বে বলেছিলাম 71 সালের যুদ্ধের পরে, স্বাধীনতার পরে বাংলাদেশ সকল স্তরের মানুষ বেঁচে থাকার জন্য এই আটাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এই আটাকে আমি ভালোবাসে আদিকালের যুগকে আমি কখনো বলতে পারি নাই, আমি বলতেও চাই না। 71-এর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে আমি সম্মান জানাই, তাদেরকে আমি বলতে চাই না। এই ইজ্জতে রেখে এই আটা আমি বরাদ্দ করেছিলাম। এখন এই বরাদ্দটা কি আমার অপরাধ হয়ে গেল? আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য যেটা আমরা যেটা খাই আজ পর্যন্ত আমরা বেঁচে আছি, এখনো সকলে বেঁচে থাকে, এটা কি আমার কেউ কোনো ভুল হয়েছে? এটা কি তারা এরম ভাবে তিরস্কার করে আমাকে? এটা সকলের কাছে আমি ছেড়ে দিলাম। আপনারা দেখবেন যে আমি যে কথাটা বললাম আমার কথা কতটুকু গ্রহণযোগ্য, আর সে যা বললো তার কতটুকু গ্রহণযোগ্য, আমি সকলের কাছে আমি সেই রায় আমি ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম।